সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। নিয়ামতে ভরপুর এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা, ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগতম জানাতে গিয়ে উম্মতে মুসলমানের উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। কি সেই আমল ও দোয়াগুলো? আজকের ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি আমল নিয়ে কথা বলবো, যেই আমলগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 28 থেকে শেষ পর্যন্ত এই আমলগুলো করার প্রত্যেক মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়েছেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকাল বলে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি হলো মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এই মাসের শেষে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল বা কাজ হলো, 1. কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2. আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক, আপনার মনে প্রশ্ন হতে পারে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কালেমার জিকির করার এত তাগিদ দিয়েছেন? এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে, মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরিক থেকে মুক্ত রাখে, যেই উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। তাই কুরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা। তাই প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি কালেমার জিকির করার কথা বলেছেন। 2. ইস্তিগফার। ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণ, এই কারণে কোরআন সুন্নায় বেশি বেশি তওবা ইস্তিগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনে অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তিগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পায়। সুবহানাল্লাহ, সূরা নিসা আয়াত নম্বর 110। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা আয়াত নং 145 থেকে 146। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত নং 31। তাই আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। আর তা হলো, দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন, নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। সন্তান সন্ততি না থাকলে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন। সুবহানাল্লাহ। পরিবেশকে সবুজময় করে দিবেন, পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন,
আল্লাহু আকবার। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। অর্থাৎ ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতগুলোকে আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইস্তিগফার করার কথা বলেছেন। এখন চলুন আমরা জানব নিজেদের জন্য দুইটা আমল। নিজেদের জন্য দুই আমলের মধ্যে প্রথমটি হলো 3 আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং 4 জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জান্নাত চাওয়ার কারণ হলো 3 জান্নাত তো মুমিনের আসল ঠিকানা, যেই ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরানো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, মদের ফোয়ারা। যেই মদ পানে দুনিয়ার মতো মাতাল হবে না মানুষ, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। তাই হাদিসে পাকে এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা আকুতি জানাতে হবে। 4 জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ, পরকালে চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিতে ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নে এই দোয়াগুলো পড়া জরুরি। যেমন বেশি বেশি কালেমার এই তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। বেশি বেশি তওবা ইস্তিগফার করা, সাইয়্যিদুল ইস্তিগফার সহ কয়েকটি ইস্তিগফার তুলে ধরা হলো। আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়তে পারেন। পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। মিশকাত শরীফ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম, এই ইস্তিগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের অধিক তওবা ও ইস্তিগফার পাঠ করতেন। এটি বুখারী শরীফের হাদিস। রব্বিগফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ ইবনে মাজাহ, তিরমিজি ও মিশকাত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তওবা করে ফিরে আসি। এই ইস্তিগফারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের যে কোনো ইবাদত বন্দিগি তথা ক্ষমা প্রার্থনার সময় এইভাবে তওবা ইস্তিগফার করা। হাদিসে এসেছে, এভাবে তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি ও মিশকাত। অথবা আপনি সাইয়্যিদুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও স্বীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার জন্য যেই নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটি করার নিয়ম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেছেন, সকাল ও সন্ধ্যায় এই ইস্তিগফার করা, ফজর ও মাগরিবের নামাজের পরে এই ইস্তিগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যেই ব্যক্তি এই ইস্তিগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনি জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত ও জাহান্নাম আল্লাহর কাছে ওই ব্যক্তি দোয়া কবুলের সুপারিশ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই রমজান মাসের শেষে রোজা পালন, ফরজ নফল নামাজ, জিকির আজকারের পাশাপাশি বিশেষ 4টি আমল এর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।